অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা সিউড়ি পৌর এলাকার জল সমস্যা মেটাতে সোমবার 4টি জলের ট্যাঙ্ক ও পাইপলাইনের কাজের শিলান্যাস করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এই জল প্রকল্পটির কাজের জন্য বরাদ্দ করা হয়েছে 87,04,00,000 টাকা। তবে এই শিলান্যাসের কর্মসূচিতে এসে বক্তব্য রাখার সময় সাংসদ শতাব্দী রায় বলেন, পৌরসভা এলাকায় ভোট কমার সবচেয়ে বড় কারণ জল সমস্যা না মেটা। তবে সংবাদ মাধ্যমের কাছে ভোট কমার ব্যাপারে শুধু জল সমস্যার কথাই নয়, আরও কিছু সমস্যা আছে বলেও জানান তিনি। এদিন সিউড়ির ওই কর্মসূচি উপলক্ষে এসে শতাব্দী রায় বলেন, সমস্যা আরও কিছু থাকলেও প্রথম থেকেই জল সমস্যার সম্মুখীন সিউড়ির মানুষজন। অন্যদিকে সাংবাদিকরা তাকে বলেন, কেন্দ্রের প্রকল্পে কেবলই রাজ্যের উল্লেখ থাকছে, কিন্তু সেখানে কেন্দ্রের নাম থাকছে না। এ ব্যাপারে সাংসদ শতাব্দী রায় বলেন, ওখানে 50% শেয়ার তো আমাদেরও আছে। এবার সাংসদকে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার ব্যাপারে প্রশ্ন করলে শতাব্দী রায় বলেন, ওনার সঙ্গে দেখা করার জন্য কোনো তারিখ ঠিক করা হয়নি বা দেখা করার বিষয়ও নেই, দেখা হলে হবে। মনে রাখা দরকার, অমৃত প্রকল্পটি দেশে চালু হয়েছিল 2015 সালে নরেন্দ্র মোদীর মাধ্যমে। এই প্রকল্পটি হলো দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের প্রধান ফোকাস দিয়ে জীবনযাত্রার মান উন্নত করতে শহরাঞ্চলে মৌলিক নাগরিক সুবিধা প্রদানের একটি উদ্যোগ। অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন, এটি হলো অমৃত। প্রথম কেন্দ্রীভূত জাতীয় জল মিশন হলো অমৃত, যা 500টি শহরে চালু করা হয়েছিল। এর ফলে দেশের 60% শহরের জনসংখ্যাকে কভার করেছে। এই অমৃতের মূল উদ্দেশ্য অনেকগুলি, যেমন প্রতিটি বাড়িতে জলের সুষ্ঠু সরবরাহ এবং পয়ঃ নিষ্কাশন সংযোগ নিশ্চিত করা, শহরগুলির সুবিধার মান বাড়ানোর জন্য সবুজ এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা, খোলা জায়গা ও পার্কগুলির বিকাশ সাধন করা, পাবলিক ট্রান্সপোর্টে সুইচ করে হাঁটা এবং সাইকেল চালানোর মতো অমোটর চালিত পরিবহন সুবিধা নির্মাণের মাধ্যমে দূষণ কমানো। অমৃতের লক্ষ্য হলো যে শহরে 1 লক্ষেরও বেশি জনসংখ্যা রয়েছে বিজ্ঞাপিত পৌরসভাগুলির সাথে, তেমনি 500টি শহরকে কভার করা। 2015-25 জুন যখন এই প্রকল্পটির প্রকাশ ঘটেছিল, সে সময় উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছিল 1 লক্ষ কোটি টাকা। যাই হোক, এবার অবশ্য বীরভূমের সিউড়ি পৌরসভার ভেতরে অমৃত প্রকল্পের কাজ শুরু হবে। আর সেসব কাজ সম্পন্ন হলে ওই পৌরসভা এলাকার অনেক মানুষই জলের সমস্যার হাত থেকে মুক্তি পাবে। এমনিতেই বীরভূম জুড়েই জল কষ্টের কথা সকলেরই জানা। এদিকে ওই প্রকল্পের অধীনে সিউড়ি এসে যাওয়ায় এখানকার মানুষের দীর্ঘদিনের পানীয় জল সমস্যার মুক্তি ঘটবে। সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে ওই প্রকল্পের কাজের এদিন শিলান্যাস হওয়ায় সেটা ভালোই হলো। এখন যত তাড়াতাড়ি সেই কাজ সম্পন্ন হবে, তত তাড়াতাড়ি সিউড়ির মানুষজন জল সমস্যার হাত থেকে বাঁচবেন। যাতে সেই কাজ দ্রুত হয়, লক্ষ্য থাকবে সেটাই। তাই এখন থেকে পানীয় জলের জন্য সিউড়ির মানুষজন মুখিয়ে আছেন ওই প্রকল্পের দিকে। কিন্তু আরও নিশ্চয়ই অনেক কিছু আছে যেগুলো পিছিয়ে আছে, কিন্তু জল প্রথম থেকেই সমস্যাটা সিউড়ির মানুষ ফেস করছে, তো সেটা একটা বড় কারণ হতে পারে। সিউড়িতে অমৃত প্রকল্পের ঠিকাদারি নিয়ে বড় ধরনের অভিযোগ আছে। যে ঠিকাদার সংস্থা এই বরাত পেয়েছে, সেই ঠিকাদার সংস্থা তৃণমূলের 2 জন নেতাকে বড় অঙ্কের টাকা জমা দিয়েছে। আমি সেই তথ্য 2-1 দিনের মধ্যেই ফাঁস করব। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।